ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ঐশ্বরিক শক্তি আমাদের কী বার্তা দিতে চাইছেন, কী উপদেশ দিতে চাইছেন, যার সাহায্যে আমরা নিজেদেরকে আরও আধ্যাত্মিকতার দিকে, বিশেষ করে ঈশ্বরের চরণে সমর্পিত করতে পারব এবং স্পিরিচুয়ালিটির দিকে কিভাবে আরও এগোনো যায় সেই বিষয়ে আমরা এই সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। বন্ধুরা, আজকের যে বিষয়টি হচ্ছে, যে চ্যানেলটি পাচ্ছি তা হলো ডিভাইন বলতে চাইছেন নো রিগ্রেট। আপনি রিসেন্ট পাস্টে যা কিছুই করছেন না কেন, আপনি এখন হয়তো ভাবছেন যে আপনার জীবনের একটা খারাপ ফেজ চলছিল এতদিন ধরে, এবং তার ফলে কোথাও না কোথাও আপনি কিন্তু কিছু কিছু ভুল করে ফেলেছেন, যেটা আপনার করা উচিত ছিল না, বা আপনার ইনটিউশন পাওয়ার হয়তো আপনাকে গাইড করছিল, কিন্তু কোনো কারণে আপনি তা শোনেননি। আপনার অন্তরাত্মার কথা আপনি শোনেননি। সেই বিষয়ে কোথাও না কোথাও আপনারা একটু আধটু রিগ্রেট করছেন। সেটাই ঈশ্বর বলতে চাইছেন যে কোনো রিগ্রেট করবেন না। আপনারা যা করেছেন ডিভাইন প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু এটা অন্তর্গত ছিল। এটা আপনাকে কিন্তু, আপনি যে একটা নতুন আপনিতে পরিণত হয়েছেন তাতে কিন্তু সাহায্য করেছে। বন্ধুরা, একটা কথা সবসময় মাথায় রাখবেন যে যা হয় ভালোর জন্যই হয়। তাই অযথা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, হতে পারে আপনার চারপাশে এখনও কিছু কিছু নেগেটিভ মানুষ রয়েছে, কারণ এতদিন যারা ছিল বেশিরভাগই কিন্তু নেগেটিভ মানুষজন ছিল, নেগেটিভ সিচুয়েশন ছিল, যাদের মাঝখানে আপনি ছিলেন, যার ফলে আপনি প্রতি মুহূর্তে একটা ট্রিগার পেতেন। এটা কিন্তু দুঃখের বিষয় নয় বন্ধুরা। হ্যাঁ, আপনারা ভাবছেন যে আমরা একটা টাফ ফেজ থেকে বেরিয়ে এসেছি, নিজেকে এই যে আপনারা একটা জায়গায় নিয়ে এসেছেন, এটা কিন্তু আপনাদের চেষ্টায়। কিন্তু ওই যে টাফ ফেজটা একবার ভেবে দেখুন তো, প্রথম থেকে আরেকবার রিমাইন্ড করুন, দেখবেন কোথাও না কোথাও একটা বড় শিক্ষা পাচ্ছেন। কোথাও না কোথাও দেখবেন আপনাকে ওই নেগেটিভ মানুষজন বা সিচুয়েশনগুলো আপনাকে আরও আপডেট করতে সাহায্য করেছে। বন্ধুরা, আবার বলছি, নো রিগ্রেট। আপনি সেই নেগেটিভ পরিস্থিতিগুলোর কথা চিন্তা করুন এবং তাদেরকে থ্যাংক ইউ জানান। ইয়েস বন্ধুরা, অবাক হলেও এটাই কিন্তু সত্যি। আপনি তাদেরকে থ্যাংক ইউ বলুন যে সেই সিচুয়েশন বা সেই লোকজনদের জন্যই আপনি কিন্তু আজ নিজের স্টেপ নিতে বাধ্য হয়েছেন এবং নিজের স্ট্রং আপনিতে পরিণত হয়েছেন। বন্ধুরা, এটা কি আনন্দের নয় যে আপনারা নতুন আপনিতে পরিণত হয়েছেন, এক স্ট্রং অরার মধ্যে প্রবেশ করেছেন? আপনারা নিজেরাই ফিল করতে পারছেন যে এই রিসেন্ট পাস্টে, কিছু মাস আগে আপনি কি ছিলেন আর এখন কি আছেন, একবার বিচার করে দেখবেন। সবসময় তুলনাটা কিন্তু অন্যদের সাথে নয়, নিজের সাথে করবেন। তাহলেই আপনি তফাৎ বুঝতে পারবেন, আপনি কতটা গ্রো হয়েছেন সেটা কিন্তু আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন। বন্ধুরা, এবার থেকে একটা কথা মাথায় কিন্তু আপনাদের রাখতে হবে যে
পরিস্থিতি যেমনই হোক না কেন, মানুষজন যতই টক্সিক হোক, কিন্তু আপনি হচ্ছেন সারভাইভার। আপনি একজন হিলারও। আপনি মানুষকে হিল করতে পারেন, এতটা ক্ষমতা রয়েছে আপনার। বিকজ ইউ আর ডিভাইন চাইল্ড। ইয়েস, সিরিয়াসলি, কোনো না কোনোভাবে ঈশ্বর কিন্তু সুযোগ চায় আপনার কাছে। ঈশ্বর চান যে আপনি ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর সবসময় আপনাকে হেল্প করতে কিন্তু রাজি আছে। সো আপনারা যে ঈশ্বরেরই আরাধনা করে থাকেন না কেন, ওনাকে একটু স্মরণ করুন, দেখবেন আপনি সাড়া পাবেনই। এটাও মনে হচ্ছে যে আপনাদের কাছে অনেকেই আসে, অনেকেই অ্যাট্রাক্ট হয়, বিশেষ করে বাচ্চারা এবং বয়স্ক ব্যক্তিরা। ওনারা আপনার কাছে এলে একটা শান্তি অনুভব করে। ইয়েস, কারণ আপনার যে সোল, আপনার যে আত্মা, সেটা কিন্তু খুবই পুরনো, ওল্ড সোল। আপনি বয়সে হয়তো আপনি খুব একটা বেশি নন, কিন্তু আপনার সোল খুবই ওল্ড। আর এর জন্যই সব ভালো ভালো আত্মা, যারা ম্যাচিওর আত্মা, যারা বোঝে আর কি, যারা অনেক কিছু সিচুয়েশন দেখেছে, অনেক কিছু ফিল করেছে, তাদের সাথে আপনার ফ্রেন্ডশিপটা ভালো হয়। এই জন্য অনেকেরই আপনাদের সমবয়সীদের সাথে, হ্যাঁ, বন্ধুত্ব হয়তো আছে, কিন্তু ততটা নয় যেরকমটা থাকা উচিত। আপনাদের বেশিরভাগই আপনারা বাচ্চাদের সাথে থেকে খুশি থাকেন বা বয়স্কদের। জানি না এটা কতজনের সাথে রেজোনেট করছে, বাট আমার মনে হচ্ছে এটা আপনাদের 80% সাথেই কিন্তু মিলে যাবে। সো যদি মিলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। সো চ্যানেল মেসেজে দেখি আর কি আসছে। সো বন্ধুরা, আর একটা বিষয় নিয়ে চিন্তিত হচ্ছি যে আপনারা ছবি করছেন, কিন্তু কোথাও না কোথাও লেট গো করতে পারছেন না। লেট গো মিন্স মানে হচ্ছে যে কোনো একটা, ধরে নিন আপনার সাথে কিছু একটা হয়েছে, সেটা আপনি সহজে ভুলতে পারছেন না। আর এটা কিন্তু আপনাকে ভুলতে হবে বন্ধুরা। বা আপনি একটা কিছু চাইছেন, আর তার জন্য কিন্তু ধৈর্যটা রাখতে পারছেন না। ওটা ধৈর্য না রাখলে, ওটাকে লেট গো না করলে আপনি কিন্তু কিছুতেই ওটা ম্যানিফেস্ট করতে পারবেন না, ওটা বাস্তবে পরিণত হবে না বন্ধুরা। যেমন ধরে নিন আপনি একটা ভালো চাকরি চাইছেন, আপনার জীবনে টাকা পয়সা বেশি চাইছেন, একটা ভালো লাইফ পার্টনার চাইছেন, ফ্যামিলি লাইফ ভালো চাইছেন, অনেক কিছুই হতে পারে। আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে চাইছেন, কিন্তু এইসব পেতে গেলে আপনাকে ঈশ্বরের কাছে চেয়ে একটা বিশ্বাস রাখতে হবে। কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা ধৈর্যের অভাব হচ্ছে, ল্যাক অফ পেশেন্স। সো ফ্রেন্ডস, এটার উপর কিন্তু কাজ করতে হবে আপনাদের। আপনারা পারলে প্রতি রাত্রিবেলা, খুব বেশি নয়, 5 মিনিটস মেডিটেশন করুন, যেটা ভালো লাগে আপনার। ওম উচ্চারণ করতে পারেন, ওম যে চ্যান্টিং হয় সেটা আপনারা করতে পারেন, বা ওম নমঃ শিবায়, যেটা আপনাকে যেটা আপনাকে শান্ত করে আর কি, সেই মন্ত্র আপনি 5 মিনিট ধ্যান সাধনা করতে পারেন। এটা কিন্তু আপনার একটা চ্যানেল মেসেজ ডিভাইন দিচ্ছে। আর অবশ্যই সপ্তাহে আপনারা পারলে একটু একদিন হলেও নিজের জন্য সময় বের করুন এবং সেলফ কেয়ার করুন। বাড়িতেই, দরকার নেই যে আপনাকে বাইরে কোথাও যেতে হবে, আপনি বাড়িতেই বসে নিজের কেয়ার করতে পারেন। স্পা, ছোট্টখাট্টো, যেটা
দরকার নেই যে আপনাকে পার্লারে গিয়ে করতে হবে, তা নয় বন্ধুরা। এখানে আপনি করতে পারেন একটু পেডিকিউর, ম্যানিকিউর, যেটা সেলফ হয় আর কি, ওটা করতে পারেন। বা নিজের ত্বক পরিচর্যা, চুলের পরিচর্যা, এগুলো করলে না মনটা ভালো থাকবে, বিশেষ করে মেয়েদের। সো ছেলেরাও করতে পারেন, অবশ্য এটা সবার জন্যই কার্যকরী। নিজেকে ভালোবাসুন, তারপর দেখবেন গোটা দুনিয়া আপনাকে ভালোবাসছে। আর অবশ্যই আপনাদের যে শখগুলি রয়েছে, প্যাশন, সেটাকে ফলো করুন। দেখবেন জীবনটা খুবই সুন্দর হয়ে উঠেছে। এবং অবশ্যই ঈশ্বরের কথা যেন ভুলে যাবেন না, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু হিলার। পৃথিবীতে আপনাদের এই জন্য ঈশ্বর পাঠিয়েছেন, মানুষের পাশে থাকতে। আপনার থেকে যারা নিম্ন স্তরে রয়েছেন তাদেরকে, নিম্নস্তর মানে হচ্ছে যে যারা ঠিক সব কিছু সুবিধা পাচ্ছেন না, তাদেরকে আপনি হেল্প করুন। কেউ হয়তো মানসিকভাবে অসুস্থ, কেউ ঠিকমতো খেতে পাচ্ছে না, সো তাদেরকে আপনাকে হিল করতে হবে। আর আপনাদের মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে বন্ধুরা, আপনারা অনেকেই অলরেডি সেবামূলক কাজে যুক্ত রয়েছেন। তো আপনাদের পক্ষে এটা কিন্তু আরও সহজ হয়ে যাবে। আপনাদের মধ্যে কাইন্ডনেস রয়েছে এই জন্যই, এবং সততা রয়েছে, তাই ঈশ্বর আপনাদের সিলেক্ট করেছেন এই কাজের জন্য। সো বন্ধুরা, ঈশ্বরের কাছে সবসময় কিন্তু গ্রেটফুল থাকবেন। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, এবং তার সাথে সাথে ফ্যামিলি, ফ্রেন্ডস, আপনি পুরো দিন যাদের থ্রু মানে আপনার কাজ হচ্ছে, তাদেরকে সবাইকে থ্যাংক ইউ জানাবেন। এবং রাত্রে শুতে যাওয়ার আগে থ্যাংক ইউ জানিয়ে নেবেন। সো এখানে থ্যাঙ্কফুল হওয়াটা কিন্তু খুব জরুরি, তাহলেই আপনি আরও শান্ত, আরও ফোকাস করতে পারবেন নিজের কাজে। এটা আপনারা করে দেখুন, তারপর জানান যে কী অনুভব হচ্ছে আপনাদের। 7 দিন করে দেখুন বন্ধুরা, তারপর দেখুন কীরকম একটা চেঞ্জেস আসতে চলেছে ম্যাজিকের মধ্যে। আপনি ম্যাজিক। সো ট্রাই করবেন তো? প্রমিস করুন আজ থেকেই আপনাদের এটা ট্রাই করতে হবে। সো বন্ধুরা, ভালো থাকবেন সকলে। এই পর্যন্তই। সো ওম নমঃ শিবায়। রাধে কৃষ্ণ।